ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ১২ অধ্যায়। ঋষিশ্রেষ্ঠ শৌনক মহাত্মা সৌতির মুখ থেকে এই সকল কথা শ্রবণ করে প্রফুল্লিত অন্তরে আবার তাকে বললেন, বৎস সৌত, আপনার অনুগ্রহে প্রস্তাবনা না করেও ঋষিবংশ প্রসঙ্গে নানাবিধ কথা কৌতূহল ভরে শ্রবণ করলাম। এখন জিজ্ঞাসা করি, বিশ্ব নির্মাতা প্রজাপতি ব্রহ্মার আদেশে কোন কোন মহর্ষি প্রজা সৃষ্টি করেছিলেন এবং কোন কোন মহর্ষি বা ঊর্ধ্বরেতা ছিলেন? মহাত্মা নারদ পিতার সঙ্গে বিরোধের পর কি করেছিলেন? সেই পিতাপুত্রের বিরোধের ফলে কার কী প্রকার অবস্থা ঘটেছিল তা কৃপা করে বর্ণনা করে আমার কৌতূহল নিবৃত্ত করুন। তখন মহাত্মা সৌতি মহর্ষি শৌনকের এই কথা শুনে উত্তর করলেন, হে শৌনক, হংস, যতি, অরুণী, বরু, পঞ্চশিখ, অপান্তরতমা এবং সনকাদি পঞ্চ ঋষি ব্যতীত আর সব ব্রহ্মাপুত্রগণ পিতৃ আজ্ঞা পালন করে সংসার সুখে আসক্ত হয়ে প্রজা সৃষ্টি করেছিলেন। স্বয়ং প্রজাপতি ব্রহ্মাও পুত্র নারদের শাপ প্রভাবে ত্রিসংসার মধ্যে অপূজ্য হলেন। এই জন্যই আজও পণ্ডিতগণ ব্রহ্মা মন্ত্রের উপাসনা করেন না। এদিকে নারদও পিতৃশাপে গন্ধর্বযোনি প্রাপ্ত হলেন। এখন তার বৃত্তান্ত সর্বশেষ বর্ণনা করছি, শ্রবণ করুন। পূর্বকালে সকল গন্ধর্বগণের শ্রেষ্ঠ এক গন্ধর্বরাজ সর্বপ্রকার ঐশ্বর্য লাভ করেও সাংসারিক সকল সুখের সার পুত্রসুখ হতে বঞ্চিত ছিলেন। নিঃসন্তান গন্ধর্বরাজ তাই নিরন্তর দুঃখে কালযাপন করতেন।